বাংলাদেশ থেকে বিদেশে রপ্তানির একটা অন্যতম পণ্যে পরিণত হতে পারে আম, এবং সেই গন্তব্য হচ্ছে চীন। কারণটা হলো এই যে চীনের ব্যাপক আগ্রহ আছে বাংলাদেশের আম নিয়ে। চীনারা বাংলাদেশি আম পছন্দ করে এবং সেই কথা তারা ইতিমধ্যে প্রকাশও করেছে সরকারি পর্যায়ের মিটিংয়ে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই সম্ভাবনাটা বেড়েছে এই কারণে যে মধ্যপ্রাচ্য বা ইউরোপের যে কোনো গন্তব্যে আম পাঠাতে গেলে যে পরিমাণ খরচ হয় সেখানে চীনে খুবই কম। চীন থেকে বিশাল বিশাল পণ্যবাহী যে কার্গো বিমানগুলো আসে, সেই বিমানে যখন ফিরতি ফ্লাইট যায় সেগুলি খালি যায়। সেখানে যদি বাংলাদেশি আম সেখানে পাঠানো যায় তাহলে একেবারে কেজি প্রতি ভাড়া বলা হচ্ছে যে 70 থেকে 85 টাকা, ফলে অনেক কম। যেখানে মধ্যপ্রাচ্য ইউরোপ 250, 300, 400 টাকা, সেখানে 70 থেকে 85 টাকা। ফলে খুব সস্তায় যেহেতু আম পাঠানোর একটা সুযোগ আছে এবং চীনের আগ্রহ আছে, ফলে ভবিষ্যতে চীনে ব্যাপক আম রপ্তানির একটা সম্ভাবনা তৈরি হয়েছে। তা নিয়ে একটি রিপোর্ট করেছে বিজনেস স্ট্যান্ডার্ড। চীনকে আম রপ্তানির নতুন গন্তব্য বানাতে চায় বাংলাদেশ। এই সুনামে তারা যে রিপোর্টটা করেছে তাতে দেখা যাচ্ছে যে আম উৎপাদনে শীর্ষ 10-এ থাকলেও, আম উৎপাদনে বিশ্বের যে শীর্ষ 10টা দেশ আছে তার মধ্যে বাংলাদেশ থাকলেও রপ্তানিতে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। রপ্তানিকারকরা বলছেন এর প্রধান কারণ হচ্ছে আকাশপথে পণ্য পরিবহনে অস্বাভাবিক উচ্চ ব্যয়, যা প্রতিযোগীদের তুলনায় প্রায় দ্বিগুণ। এই চড়া ব্যয় ধীরে ধীরে বাংলাদেশকে ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ বাজারগুলো থেকে ছিটকে দিচ্ছে। এখন চীনে যেই আম যায় অধিকাংশ হচ্ছে থাইল্যান্ড, ভিয়েতনাম, কম্বোডিয়া, এবং এগুলি প্রতিবেশী দেশ খুব দ্রুত বেগে চলে যায়। ফলে চীনের যে আমের একটা বড় বাজার আছে সেই বাজারগুলো নিয়ন্ত্রণ করে থাইল্যান্ড, ভিয়েতনাম এবং কম্বোডিয়া। সম্প্রতি আম রপ্তানি নিয়ে চীনের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা দেশের রপ্তানিকারকদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন গুণগত মান ঠিক রেখে আম উৎপাদন করতে পারলে কম পরিবহন ব্যয় সুবাদে বাংলাদেশের জন্য বিশাল সম্ভাবনাময় বাজার হয়ে উঠতে পারে চীন। রপ্তানিকারকরা বলছেন বর্তমানে প্রতি কেজি ফল পাঠাতে ইউরোপে 350 থেকে 380 টাকা, মধ্যপ্রাচ্যে 200 থেকে 220 টাকা ভাড়া দিতে হয়। অন্যদিকে চীনে ফল পাঠাতে ভাড়া দিতে হয় আরও কম, কেজিতে 70 থেকে 85 টাকা, এবং এটা আরও কমে আসতে পারে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের পরিচালক আরিফুর রহমান বলছেন আম রপ্তানির জন্য বাংলাদেশ প্রস্তুত। তিনি বিজনেস স্ট্যান্ডার্ডকে বলছেন বাংলাদেশের আম অন্যান্য দেশের তুলনায় গুণগত মানে এবং স্বাদে অনেক ভালো। চীনের বাজারে এটা আমাদেরকে এগিয়ে রাখবে এই গুণ এবং মানের কারণে। আরিফুর রহমান বলেন চায়না সাউদার্ন এয়ারলাইন্সের পক্ষ থেকে আমের জন্য স্পেশাল কার্গো দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। আশা করছি চীনে আম রপ্তানি নতুন একটা দিগন্ত উন্মোচন করবে। চীনের প্রতিনিধি দল কয়েক দফায় আমাদের দেশে এসছে, তারা অনেক ইতিবাচক রিভিউ দিয়েছে। এর সাথে তারা কিছু অবকাঠামোগত উন্নয়নের কথা বলেছে, আমরা সেগুলো নিয়ে কাজ করছি। আশা করছি চীনে আম রপ্তানির নতুন এক দিগন্ত উন্মোচন হবে। যাই হোক, এটা যদি উন্মোচন হয় তবে বাংলাদেশের জন্য এটা খুবই পজিটিভ। বাংলাদেশ নতুন নতুন শুধুমাত্র প্রধানত গার্মেন্টসের উপর নির্ভরশীল, গার্মেন্টস, চা, পাট, এরকম কয়েকটি পণ্য। আমরা যদি আরও বিভিন্ন ধরনের পণ্যের বহুমুখী করতে পারি রপ্তানি পণ্যের, তাহলে এটা আমাদের একটা রপ্তানি আয় বৃদ্ধির একটা নতুন ধারার সূচনা করবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।